এদিকে জ্বালানি সংকটের আশঙ্কা মাথায় রেখে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি। আর ঝিনাইদহে পেট্রোল পাম্পে পিটিয়ে হত্যার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, মব এবং স্পট ক্রাইম কোনোভাবেই এক নয়। শারমিনেরা রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের মুখে গোটা বিশ্ব। এটি বিবেচনায় রেখেই জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হচ্ছে সরকার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস ঘিরে কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত হয়েছে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রোববারের বৈঠকে। স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর এই দুই উৎসব ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। জানান, ঈদের আগে শ্রমিকের বেতন ভাতা পরিশোধের বিষয়ে এক হয়েছেন গার্মেন্টস মালিকরা। আমরা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের বিজিএমইএ নেতৃবৃন্দ এসেছিলেন, বিটিএমইএ, বিকেএমইএ, তাদের সবার সাথে কথা হয়েছে। তারাও খুব আন্তরিক, যাতে উইথ এ ফিউ এক্সেপশন সব ক্ষেত্রেই তারা আশা করছেন যে সবকিছুই তারা ঈদের আগে বেতন ভাতা বোনাস ইত্যাদি পরিশোধ করতে পারবেন। সরকারের সহযোগিতা থাকবে, ব্যাংকিং সেক্টরের সহযোগিতা থাকবে। তারপরে যদি দুই একটা গার্মেন্টসের সেরকম সমস্যা থাকে, আমরা বলেছি আগের থেকে আপনারা সেগুলো অ্যাড্রেস করবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঝিনাইদহ পেট্রোল পাম্পে পিটিয়ে হত্যার ঘটনার ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এখন আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে কর্মসূচি প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, দু একটি কর্মকাণ্ডের চেষ্টা করলে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। যাদের রাজনৈতিক কার্যক্রম বিধিনিষেধ আছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে, তবে দৃশ্যমান কিছু তো দেখি না। শারমিন নীরা, ৭১, ঢাকা।